বিভিন্ন ফল মূল ফসলাদি ইত্যাদি আল্লাহ তাআলা কেন বানালেন? আল্লাহর কোরআন বিশ্বনবীর হাদিস মন্থন করলে বুঝে আসে এইগুলো আল্লাহ তাআলা মানবের কল্যাণের জন্যই বানিয়েছেন। সবগুলি আল্লাহ তাআলা মানবের কল্যাণে বানিয়েছেন। এই সবগুলির সৃষ্টি মানব কিভাবে তার পার্থিব জীবনে এর দ্বারা উপকার লাভ করবে, মানব এর দ্বারা কিভাবে উপকৃত হবে, এর জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন যে একজন মানব সভ্যতা এই পৃথিবীর জমিনে বসবাস করতে গেলে তাদের জন্য আলোর প্রয়োজন, বাতাসের প্রয়োজন, পানির প্রয়োজন, আগুনের প্রয়োজন, আরও যা কিছু রয়েছে এই সবগুলি তাদের প্রয়োজন। এই প্রয়োজনেই আল্লাহ তাআলা এইগুলি সৃষ্টি করেছেন। তাহলে কি হলো কথা ভাই, যে আল্লাহ তাআলা বিশ্ব চরাচরে যা কিছু সৃজন করলেন এই সমস্ত বস্তুগুলো কাদের জন্য বানিয়েছেন? জোরে বলেন। মানুষের জন্য, আমাদের জন্য বানিয়েছে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য বলেন? আমাদেরকে কি এই প্রাণীর জন্য বানিয়েছেন? আমাদেরকে কি আকাশের জন্য চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র, জমিনের ফসল ফলফলাদি, সাগরের মাছ, নদীর মাছ ইত্যাদির জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন? এইগুলির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান। আজকে আমরা মানব সভ্যতা, আমাকে আল্লাহ তাআলা কি জন্য বানালেন, আমি কি জন্য সৃষ্টি, কি আমার দায়িত্ব, কি আমার কাজ, এটা আমরা ভুলতে বসেছি। আমাদের স্মরণে চাউলের কথা, ডাউলের কথা, পেঁয়াজের কথা, রসুনের কথা, আদার কথা, তেলের কথা, এই কথাগুলি আমরা কখনো ভুলি না। এটা আমি কোনোদিন ভুলে যাই না। দুনিয়ার একদল মানুষ আছে যাদের মেহনত, আদার পিছনে তাদের অনেক মেহনত। একদল মানুষ আছে ধানের পিছনে তাদের অনেক মেহনত। একদল মানুষ আছে যাদের পেঁয়াজের পিছনে, রসুনের পিছনে অনেক মেহনত আর শ্রম আছে। একদল মানুষ শ্রম দিয়ে এগুলি উৎপাদন করছেন, আরেক দল মানুষ এগুলি ক্রয় করছেন, বিক্রয় করছেন। এ নিয়ে তার সময় অতিবাহিত হচ্ছে, এটার পিছনে অনেক সময় তার ব্যয় হচ্ছে। কিন্তু মৌলিকভাবে আল্লাহ তাআলা তাকে কেন বানালেন, আল্লাহ তাআলা তাকে কেন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে ছোট্ট একটা হায়াত তাকে কেন দিয়ে পাঠালেন, এই কথাটা আমরা মানুষরা বেমালুম ভুলে গিয়েছি। মানবের চলাফেরা দেখলে, মানবের অবস্থা দেখলে বিশ্ব চরাচরে মনে হয় কাফের বেঈমান মুশরিকদের কথা তো অনেক দূরের। মুসলিম যারা, মুসলমান যারা, এরাও যেন অনেকাংশে ভুলে গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে কেন বানাইছে। তাদের মেহনতটাও ঘরটাকে সাজানোর পিছনে, তাদের মেহনত বাড়িটাকে সাজানোর পিছনে, দুনিয়ার ভবিষ্যৎ সুন্দর কিভাবে করা যায়, দুনিয়ার জীবনে কিভাবে একটু বুকবিলাস করা যায়, এর জন্য মানবের কত শত মেহনত, সীমাহীন মেহনত। এর দৃষ্টান্ত আমি দিয়ে আপনাদেরকে শেষ করতে পারব। ছোট্ট একটা কথা বলি। মুসলমানের সন্তানরা স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে পড়ে। আওয়াজ দিয়ে বলেন পড়ে কিনা? জাগতিক বিদ্যা একটা অবশ্যই বিদ্যা। জাগতিক বিদ্যা মানুষের পার্থিব জীবনে উপকারে আসে কিনা? আসে। জাগতিক বিদ্যার প্রয়োজন আছে কিনা? আছে। জাগতিক বিদ্যার মাধ্যমে মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে। এ বিদ্যাটা প্রয়োজন আছে, কোনো সন্দেহ নাই। আপনি মুমিন মুসলমানের সন্তান স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে, এদের সাথে কথা বলে দেখেন কেন পড়তেছো, তোমার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হচ্ছে সে ভালো রেজাল্ট করতে হবে, ভালোভাবে পরীক্ষায় পাশ করতে হবে, ভালো সার্টিফিকেট অর্জন করলে সে ভালো কিছু চাকরি পাবে।
মোটা অঙ্কের বেতন পাবে। মা বাবাও ফলো করেন যে আমার সন্তানটাকে কি বিষয় নিয়ে পড়াও, কোনটা পড়লে সে দুনিয়াতে ভালো থাকবে, কোনটা পড়লে তার ইনকাম ভালো হবে, কোনটা পড়লে সে ব্যাংকার হতে পারবে, ব্যাংকে চাকরি করতে পারবে, কি পড়াশোনা করলে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মোটা মোটা দাগে সে অর্থ উপার্জন করবে, এমন চিন্তা ভাবনা মা বাবারও থাকে, যারা শিক্ষার্থী তাদেরও থাকে। আমি দুই একজনের সাথে কথা বলেই কথাটা বলতেছি। আপনারা যদি কারো জানা থাকে, বা আপনারাও তো মানুষ, আপনার নিজের চিন্তা করে, আশপাশের কথা চিন্তা করে, বা কারো সাথে কথা হলে আপনারা বলেন তো বিষয়টা এমন নয় কি? এখানে অনেক শিক্ষার্থী ছাত্ররাও আছে, আমার সন্তান তুল্য তারা। তাদের সাথে কথা বললেও দেখা যায় তাদের চিন্তা এ পড়াশোনার মাধ্যমে সে ভালো একটা চাকরি করবে, মোটা অঙ্কের বেতন পাবে, মোটা অঙ্কের বেতন পেলে দুনিয়াতে ভালো আরামে বুকবিলাসে থাকতে পারে। তার মানে হচ্ছে এই পড়াশোনাটার পিছনেও তার একটা চিন্তা, দুনিয়াতে কিভাবে বুকবিলাসে থাকা যায়, দুনিয়াতে কিভাবে আরাম আয়েশে থাকা যায়, কিভাবে ভালো উপার্জন করা যায়। মা বাবা এ বিদ্যার পিছনে হাজার হাজার লক্ষ 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 টাকা খরচ করে। আমি এমনও সংবাদ পাই যে একটা সন্তান কলেজ ভার্সিটিতে পড়তে যেয়ে তার বছরে যে খরচটা হয়, মাদ্রাসায় কোরআন হাদিস পড়তে যেয়ে তার 12 বছরের জীবনে মাদ্রাসায় এই পরিমাণ খরচ দিতে হয় না। তাহলে তার একটা ইয়ারে যে খরচ যায়, তার 2টা ইয়ারে যে খরচ যায়, মাদ্রাসায় কোরআন হাদিস পড়তে 12 বছরে মাদ্রাসার মধ্যে এ পরিমাণ বিল তাকে পেমেন্ট করতে হয়। তথাপিও মানুষ এই দিকে ঝুঁকে না, সেই দিকে ধাবিত কেন? এর একমাত্র কারণ হচ্ছে মানুষ পার্থিব জীবন নিয়ে ব্যস্ত, দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী নিয়ে ব্যস্ত, দুনিয়ার জীবনের ভোগবিলাস নিয়েই তার চিন্তা, তার চলাফেরা, তার পড়াশোনা, তার ভাবনা। তার অভিভাবকরাও তাকে এই চিন্তাই তাকে মাথায় দিচ্ছে। এ চিন্তাই সে চায়, ভালো করে না পড়লে কিন্তু পাশ করবি না, তাইলে কিন্তু ভালো চাকরি পাবি না, ভালো চাকরি না পাইলে কিন্তু মোটা অঙ্কের বেতন পাবি না, মোটা অঙ্কের বেতন না পাইলে বাড়ি গাড়ি করতে পারবি না। এই যে তার এই অভিভাবকদেরও মেন্টালিটিটা এমন, তাকে শিখাচ্ছে এমন, সে পড়তেছেও এমন, তার চিন্তা এর পিছনেই ডুবে আসছে। আমার ঘরের মা বোনদের অবস্থা দেখেন, আমাদের বাড়ির ঘরে মা বোনদের অবস্থা কি? এই পুরান খাট আর চলবে না, আমাকে নতুন খাট এনে দাও। আশপাশের সবাই নতুন আলমিরা এনেছে, আমার এই পুরাতনটা চলে না, নতুনটা দাও। মা বোনেরা কিচ্ছু পারুক আর না পারুক, কষ্ট করে আস্তে আস্তে চুপে চুপে কিছু টাকা পয়সা জমায়া এরপরে ঘরের সুন্দর জিনিস আসবাব কিভাবে আনা যায়, এর জন্য অনেক ফিকির আছে। একটা আওয়াজ দিয়া বলেন আছে কিনা? আছে। তার একটা অলংকার বানাবার জন্যে, ঘরের একটা ফার্নিচার করার জন্যে, ঘরটাকে সাজাবার জন্যে কতবার ঘরের ফার্নিচার এই জায়গার থেকে সেই জায়গায়, সেই জায়গার থেকে সেই জায়গায় নেয়। কত জনের সাথে পরামর্শ করে আমার এইটা ঘরটাকে কিভাবে, কোথায় কোন জিনিসটা রাখলে বড় সুন্দর দেখাবে, চমৎকার লাগবে। তার মানে হচ্ছে তার ঘর সাজানোর পিছনে, সংসার সাজাবার পিছনে, খাটের পিছনে, তার অলংকারের পিছনে তার অনেক সময় ব্যয় হয়, অনেক শ্রম যায়, তার মেধা চিনতে এই দিকে অনেক ব্যয় হয়। খাবারটা কিভাবে সুস্বাদু হবে, বাজারে সুস্বাদু রান্না করার রেসিপি বই পাওয়া যায়, বই, এই বই কিনে রান্না করে খাবারটা কিভাবে সুস্বাদু হবে, খাবারের কতগুলি আইটেম হতে পারে। তার মানে হচ্ছে দুমুঠো খাবারের পিছনে আমার মা বোনের অনেক সময় ব্যয় হয়, তাদের এটা নিয়ে অনেক ফিকির, অনেক চিন্তা হয়। ঘরটাকে সুন্দর করে সাজাবার জন্য তার অনেক ফিকির হয়, তার নিজেকে সাজাবার জন্য অলংকার বানাবার অনেক ফিকির হয়। আমার পুরুষ ভাইরাও দুনিয়ার জীবনে কিভাবে বুকবিলাস করা যায় এর জন্য তার অনেক ফিকির, মেহনত, চেষ্টা অনেক আছে। বিবি চাউলের কথা বললে সে চাউল আনতে কোনোদিন ভুলে না। যতই গরিব মানুষ হোক, কয়জনের ঘর পাবেন যে ঘরে 2 দিনের খাবার ছিল না? অনেক গরিব মানুষ
আল্লাহর ঘরে 10 টাকা দেবার কথা বললে গরিব মানুষের অভাব হয় না, কিন্তু খুঁজে দেখেন তো আমার এই ভাইয়ের ঘরে কোনোদিন চাউলের অভাব হয়েছে? কষ্ট হয়েছে, কিন্তু চাউল যে কোনোভাবে তিনি জোগাড় করে ফেলেছেন। ডাউল জোগাড় করেছেন, একটা ডিম হলেও জোগাড় করেছেন, একটু আলু হলেও জোগাড় করেছেন। কিচ্ছু নাই, তাহলে মরিচ ভর্তা দিয়ে হলেও, পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে হলেও, ডাল দিয়েও তার খাবার হয়, এইটুকুন হলেও হয়। তার মানে হচ্ছে এই খাবারটার পিছনে আমার সময় আছে, মেহনত আছে, চেষ্টা আছে। কিন্তু মালিক আমাকে যে মালিকের গোলামির জন্য বানাইলেন, এটা আমার স্মরণ নাই। যার কারণে বাজারে লোকের অভাব হয় না, মসজিদে নামাজির অভাব হয়, দোকানপাটে চা স্টলে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে নামাজের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায়। রাতের গভীরে খেলা হবে, যুবক সন্তানগুলি প্রজেক্টর টানিয়ে রাতকে রাত খেলা দেখবে, ফজরের নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। আমার ঘরে চাউলের ব্যবস্থা আমি করেই ফেলি, ডাউলের ব্যবস্থা করেই ফেলি, খাট পালঙের ব্যবস্থা আমি করেই ফেলি, আমার পার্থিব জীবনের সব কিছুর চেষ্টা করে আমি করেই ফেলি কোনোভাবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময় আমি নামাজটা পড়েই ফেলবো, 5 ওয়াক্ত নামাজটা আমি আদায় করেই ফেলবো। আল্লাহ আমাকে সেজন্য বানিয়েছেন, এটা আমি করেই ফেলবো। এমনটার ব্যাপারে আমরা অনেক বেখবর। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে কথাটাই বলতে চাই যে আমরা পার্থিব জগতের দিকে অনেক খবর আছে, কিন্তু আল্লাহ আমাকে কি জন্য বানাইলেন এর জন্য আমার খবর নাই। আমার জন্য যা বানাইছেন এটার পিছনে আমার মেহনত আছে, অথচ এটার জন্য আমার মেহনতের কোনো প্রয়োজন নাই। আমাকে আল্লাহ সেজন্য বানিয়েছেন, এর জন্য আমার মেহনতের প্রয়োজন। দেখেন আল্লাহ তাআলা বড় সুন্দর করে কোরআন ও কারীমের মধ্যে সূরাতুজ জারিয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। কেন বানাইলাম আমি আল্লাহ? আল্লাহ তাআলার বাচন ভঙ্গিটা বড় সুন্দর। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে যে আলোচনা করেছেন, এই আয়াত সম্পর্কে দীর্ঘ আলোচনা করার সময় আমার হাতে নাই, শুধু সংক্ষেপ করে আপনাদেরকে বলি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে, মানব সভ্যতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। কেন বানাইলেন? আল্লাহর গোলামির জন্য আল্লাহ তাআলা বানাইছে। কিন্তু মানবের মনে প্রশ্ন হয়, আমি যদি আল্লাহর গোলামিতে লিপ্ত থাকি, আমি যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদে হাজির হই, আমি যদি কিছু সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আল্লাহর জিকির আজকার করি, নবীর উপর দুরূদ পড়ি, আমার ব্যবসা বাণিজ্য চলবে কিভাবে? আমার চাকরি বাকরি হবে কিভাবে? আমার কাজকর্ম হবে কিভাবে? না না, আমার দুনিয়ার কাজ আছে, আমার রিজিকের কাজ আছে, খাবারের প্রয়োজন আছে, আমি ইবাদতের পিছনে এত সময় দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সূরাতুজ জারিয়াতের এর পরের আয়াত, অর্থাৎ আমি যে আয়াতটা পড়লাম এটা 56 নম্বর আয়াত, 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমান, মা উরিদু মিনহুম মির রিজক, মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আইয়ুতইমুন। এ বান্দা, আমি তো তোরে খাবারের জিম্মাদারি দিয়া পাঠাই নাই, আমি তো তোরে রিজিকের দায়িত্ব দিয়া পাঠাই নাই। তুই বান্দা রিজিকের পিছনে পড়ে থাকবি, তুই বান্দা খাবারের পিছনে পড়ে থাকবি। কিভাবে তোর কিছু খাবার জোগাড় হয়, তুই 3 বেলা কিভাবে ভালো ভালো খাবি, তুই কিভাবে সুন্দর বাড়িটা করবি, এর পিছনেই তোর মেহনত থাকবে, এর জন্যই তার চেষ্টা তদবির থাকবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দা তোর কাছে এটা চাই না। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আইয়ুতইমুন। আমি আল্লাহ তোর কাছে এটা চাই না। তাহলে আল্লাহ আমার আপনার কাছে কি চান? এই কথা বলার আগে এরপরের আয়াতে আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার, জোরে বলেন, হুয়ার রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহ বলেন, বান্দা আমি হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা আমি, রিজিক দাতা আমি। আমি আল্লাহ তোরে রিজিক দিই, তোর দায়িত্ব আমি আল্লাহর গোলামি করা। তুই আমার গোলামি করবি, এটা তোর দায়িত্ব, আর রিজিকের দায়িত্ব আমার।
আমি রিজিক দিব আল্লাহ বললাম, আমি কি এত দুর্বল? আল্লাহ বলেন না, যুল কুওয়াতিল মাতিন, যুল কুওয়াতিল মাতিন। পৃথিবীর কোন রাজা বাদশা তার নিজের সম্পর্কে যুল কুওয়াতিল মাতিন বলার ক্ষমতা রাখে না। যুল কুওয়াতিল মাতিন এমন ক্ষমতাধর যার কাছে রিজিকের কোনোদিন অভাব হবে না, যার কাছে কোনোদিন অভাব হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের কথা আপনারা বলেন, বিশ্বের অর্থনৈতিক অবস্থা কি খুব ভালো? পৃথিবীর কত দেশে মানুষ অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে। মানুষ কই, তুই তোর মেহনত তো সারাক্ষণ রিজিকের পিছনে। যে দেশের মানুষগুলি নামাজ নাই, রোজা নাই, সারাক্ষণ তাদের রিজিকের জন্য মেহনত, পার্থিব জীবনের জন্য মেহনত, তো না খায় মরিস কেন তোরা? পৃথিবীকে সাজাবার জন্য প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট তার দেশটাকে সুন্দর করে সাজাবার জন্য, দেশের নাগরিকদেরকে ভালো সুযোগ সুবিধা দেওয়ার জন্য, উন্নত রাস্তাঘাট দেওয়ার জন্য প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়কেরা, রাষ্ট্র পরিচালকেরা তারা চায় তার দেশটা বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত দেশ হোক। তার উন্নতির ফিহরিস্ট সব দেশের রাষ্ট্রনায়কই তাদেরগুলি বর্ণনা করতে থাকে। তারপরও এসে মানুষ দুর্ভিক্ষের আগাম সুসংবাদ দেয় কিনা? জোরে বলেন, দেয়? দেয়। আরে বিশ্ব যখন এত এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ তোমরা দেশকে এত উন্নত করছো, এরপরে তোমাদের অভাবের কথা কেন বলো? কারণ তোমরা যুল কুওয়াতিল মাতিন না। যুল কুওয়াতিল মাতিন কে? চিল্লায়া বলেন কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে বান্দাকে রিজিক দিতে পারেন, আল্লাহ চাইলে বান্দাকে ভুখা রাখতে পারেন, আল্লাহ তাআলা চাইলে অন্ধকে আল্লাহ খাওয়াইতে পারে না ভাই? আরে শিয়াল মামা মুরগি খায়, এত অভাবের ভিতরে শিয়াল কোনোদিন আন্দোলন করেছে আমাদের মুরগির অভাব পড়েছে? চিড়িয়াখানার বাঘ গোশত খায়, বাঘ কোনোদিন বলেছে আমার তো খাবারের অভাব পড়েছে? সমুদ্রের তিমি কোনোদিন বলে না আমার খাবারের অভাব পড়েছে? পাখি কোনোদিন বলে না আমার খাবারের অভাব পড়েছে? পৃথিবীর কোন জীব জানোয়ার কোনোদিন দুর্ভিক্ষের কথা বলেছে আপনাদেরকে? জোরে বলেন না ভাই, বলেছে? তাদের রিজিক খাবারের অভাবের কথা বলেছে না? কারণ তাদেরকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন, তারা এই দায়িত্বটা পালন করে, তারা তাদের দায়িত্ব পালন করেন। তাদেরকে আল্লাহ যেজন্য বানিয়েছেন এই কাজটা তারা করেন, এজন্য তাদের রিজিকের অভাব হয় না। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর গোলামির জন্য, আর খাবার দাবার এগুলি বানাইছেন আল্লাহ মানুষের জন্য। মানুষ এর পিছনে মেহনত করে, যার জন্য আল্লাহ বানাইছেন তার পিছনে মেহনত মানুষের না, যার কারণে মানুষ অভাবের মধ্যে পড়ে, অনটনের মধ্যে পড়ে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আগের কথা আবার ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমারে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামি বলেন তো ভাই? আল্লাহর গোলামির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামির জন্য বানাইছে। আল্লাহর গোলামির কথা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। তারপর আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলি যে আল্লাহ তাআলার গোলামি করার জন্য প্রধানতম যেই কাজ, এই কাজটার নাম কি? সবাই বলেন না ভাই? এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্তের নামাজ। এটা হচ্ছে আল্লাহর গোলামির প্রধান পরিচয়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের মধ্যে কথাগুলি বলেছেন। সূরাতুল আরাফ এর 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন একটা গল্প। এই গল্পটা হচ্ছে পৃথিবীর মানুষের সাথে আল্লাহ তাআলার সর্বপ্রথম কথোপকথন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃজন করার পরে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহর কুদরতি হাত দেবার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ দুনিয়াতে আসবে সবার রূহগুলি সৃষ্টি করেছে। দুনিয়াতে যত মানুষ আসবে এইগুলি আল্লাহ সৃষ্টি করেছেন কি করেন নাই? ভবিষ্যতে করবেন না করে ফেলেছেন। এই রূহগুলি আল্লাহ তৈরি করে ফেলেছেন। যাদেরকে যখন পাঠাবার তাদেরকে তখন কি করবেন? আল্লাহ তাআলা পাঠাইবেন। এই কথা কি আপনারা বিশ্বাস করেন?
যদি বিশ্বাস করে থাকেন তাহলে আমার জিজ্ঞাসা, তাহলে দুনিয়াতে মানুষ যে জন্ম নিয়ন্ত্রণ করেন, জন্ম নিয়ন্ত্রণ করে সে করেটা কি? আল্লাহ তো যাদেরকে পাঠাবেন বানাইছেন আল্লাহ তাআলা। সূরা আরাফে আল্লাহ বলেছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন জুহুরিহিম, আদমরে বানাইবার পরে আল্লাহ আদমের পিঠ থেকে যুররিয়াতাহুম, তার সন্তানদেরকেও বানাইছে। এদেরকে সময় মতো পাঠাবেন, তাহলে আপনি করেনটা কি? সন্তান দেবার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। সন্তান দেবার মালিক আল্লাহ, সন্তান না দেবারও মালিক কে? এজন্য পৃথিবীর কোনো মানুষ সন্তান দিতে পারে? কোনোদিন মানুষের কাছে সন্তান চাইবেন? আর নিজের সন্তান হইলে গর্ব করবেন যে আমার ছেলে হইছে, আমার মেয়ে হইছে, গর্ব করবেন না? কে দিছে? আল্লাহ। আল্লাহ দেয় দেখেই তো যারে খুশি তারে দেয়, যারে খুশি তারে দেয়। আমার খুব পরিচিত, আমার খুব কাছের মানুষ, আমার সাথে খুব ভালো সম্পর্ক রাখেন, বড় একজন ব্যবসায়ী। এই ভদ্রলোক এখন ইন্ডিয়া আছেন তার স্ত্রী সহ। বিবাহের বৎসর 23 বৎসর তাদের সংসারের জীবন। যত ডাক্তার দেখাইলো বলে কোনো সমস্যা নেই। ইন্ডিয়াতে পর্যন্ত কতবার গেছেন চিকিৎসা করার জন্য, বলে কোনো সমস্যা নেই। যাওয়ার আগেও আমারে বলে গেছেন, হুজুর কোনো সমস্যাই ধরা পড়ে না আমাদের, কিন্তু সন্তান হয় না কেন? সন্তান হয় না কেন? সন্তান দেবার মালিক কে ভাই? আল্লাহ। এদেরকে রূহগুলি বানাবার পরে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে একটা সাক্ষী নিয়েছে। এই সাক্ষীটা কি? আলাস্তু বিরব্বিকুম। সাক্ষীটা কি? আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলেন, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। কি বলেছিল? বালা। বালা কাহকর ফস গয়ে হাম বালা মে। এক কবি বলেছিল, বালা কাহকর ফস গয়ে হাম বালা মে, नाम कहते नफसते हम बला में। बला कहकर फंस गए हम बला में, नाम कहते नफसते हम बला में। এই বালা লেখায় ভিন্ন, উচ্চারণে এক। লেখার ভিন্নতার কারণে বালা একটার অর্থ হচ্ছে হা, আরেকটা বালার অর্থ হচ্ছে বিপদ। কবি বলেন, বাহাস ওই যে আলমে আরো রুহের জগতে বালা কাহকর ফস গায়ে হাম বালা মে। বালা বলে আল্লাহর কাছে আজকে বিপদে পড়ে গেছে। নাম কাহতে নফসতে হাম বালা মে। ওই দিন যদি আল্লাহর কাছে নাম বলতাম তাইলে আজকে আমাদের বিপদ ছিল না। নাম অর্থ হা, বালা অর্থ হা, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। বালা হচ্ছে এমন হা যে আপনি আমারে জিজ্ঞাসা করলেন একটা কথা, আমি যদি বলি বালা, এর মানে হচ্ছে আমি আপনারটা মানলাম, স্বীকার করলাম, আপনার দাসত্ব গোলামি সবকিছু আমি কি করলাম? মেনে নিলাম। আরেকটা হচ্ছে নাম। নাম বলার দ্বারা হচ্ছে আপনি যেটা বলছেন এটার সত্যায়ন আমি করে দিলাম। যেমন কেউ জিজ্ঞাসা করলো, এই উনি কি এলাকার চেয়ারম্যান না? বলে নাম। বালা তার মানে হচ্ছে আমি তার চেয়ারম্যানিত্ব, তার কাজকর্ম সবকিছু কি করলাম? মানলাম, তার আনুগত্য স্বীকার করলাম, জীবনও তার নাফরমানি করব। আর যদি বলি নাম, তাইলে অর্থ হ্যাঁ আমি জানাই দিলাম, ঠিক আছে তুমি যে জানতে চাইছো এটা চেয়ারম্যান, এটা চেয়ারম্যানই ঠিক। বুঝতে পারলেন আমার কথা? তার মানে একটা হচ্ছে সত্যায়ন করে দিলাম, আরেকটা হচ্ছে মাইনা নিলাম। এজন্য কবি বলেছেন, বালা কাহা করে ফস গয়ে হাম বালা মে, নাম কাহতে নফসতে হাম বালা মে। আল্লাহ তাআলার কাছে আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ কি প্রশ্ন করেছিলেন? আমি কি তোমাদের রব? আমরা কি বলেছিলাম? আপনি আমাদের। মরার পরে কবরে প্রশ্ন হবে কিনা ভাই? কি প্রশ্ন হবে? মার রব্বুক। প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রব কি? আল্লাহ শিখাইলেন রব, আবার প্রশ্ন করবেন রব। তো দুনিয়ার জীবনে আমাকে কিভাবে চলতে হবে? আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন, সূরা ফুসসিলাতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু। দুনিয়াতেও আল্লাহর রব স্বীকার করে আর রবকে লইয়া অটল অবিচল থাকতে হবে। রবকে নিয়ে কিভাবে থাকতে হবে ভাই? অটল অবিচল থাকতে হবে। প্রশ্ন রইল, রবকে নিয়ে অটল অবিচল কিভাবে থাকবে? রবকে নিয়ে অটল অবিচল কিভাবে থাকবো? এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছেন। কি দিয়েছেন ভাই? হোমওয়ার্ক। হোমওয়ার্ক কাকে বলা হয়? যেমন ক্লাসের মধ্যে যাওয়ার পরে টিচার ছাত্রছাত্রীদেরকে পড়ায়,
পড়ায় তারে আবার বাসায় পড়ার জন্য দিয়ে দেয় কি না ভাই? ওইটারে বলা হয় হোমওয়ার্ক না? SW, একটা হচ্ছে CW আর একটা হচ্ছে SW। CW যেটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, ক্লাসে যেটা, আর বাসার জন্য যেটা দিয়ে দেয় SW হোমওয়ার্ক, এটা বাসায় কর। স্যারে পড়ানোটাই শেষ না, বাসায় আবার করতে হয় কেন? পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। কোনো ছাত্র শিক্ষার্থী যদি বাসায় হোমওয়ার্ক না করে পরীক্ষায় পাশ করতে পারবে? পরীক্ষায় পাশ করতে পারবে। এজন্য তার হোমওয়ার্কের প্রয়োজন হয়। আল্লাহ আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছে। কিভাবে আমার আপনার হোমওয়ার্ক? দেখেন, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার আমার জন্য হোমওয়ার্ক। জোরে বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য হোমওয়ার্ক। কিভাবে ভাই? একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহা পড়ে কিনা? সূরা ফাতিহার প্রথম আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব 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 রব্বিল আলামিন। ওই যে আগে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কি তোমার রব নই? কবরে বলা হবে তোমার রবকে। নামাজের মধ্যে দাঁড়াই বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে বান্দা রুকুর মধ্যে যায়, রুকুতে যায় কি বলে ভাই? সুবহানা রব্বিয়াল আযীম। মিনিমাম কয়বার বলা লাগে? 3 বার বলতে হয়। এরপরে রুকুর থেকে দাঁড়ায় কি বলে? রব্বানা লাকাল হামদ বলে কিনা? এরপরে সেজদার মধ্যে যায়, সেজদার মধ্যে যায় কি বলে? সুবহানা রব্বিয়াল আলা। মিনিমাম কয়বার বলতে হয়? 3 বার। 2 সেজদায় কয়বার? 6 বার। রুকুর মধ্যে কয়বার? 3 বার। 6 3 কত? 9। রুকুর থেকে দাঁড়ায় কয়বার? 1 বার। 9 আর 1 কত? 10। আবার নামাজে দাঁড়ায় কয়বার? 1 বার। তার মানে হচ্ছে প্রত্যেকটা রাকাতে 11 বার যে মানুষটা রবের স্বীকৃতি দেয়, প্রত্যেকটা রাকাতে কয়বার? 11 বার। এবার আপনি চিন্তা করেন, ফজরের সময় মিনিমাম 4 রাকাত আপনারে পড়তে হয়। 4 রাকাতে কয়বার স্বীকৃতি দেওয়া হইলো? 4 11 44 বার। এবার আপনি হিসাব করে নেবেন। সময় আমার স্বল্প, জন্য আমি হিসাব দিচ্ছি না। আপনি হিসাব করবেন প্রত্যেক ওয়াক্তে কয়বার রবের হোমওয়ার্ক আল্লাহ দিয়েছেন। যে বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া এই হোমওয়ার্কটা পরিপূর্ণভাবে সম্পাদন করবে, আমি কসম করে বলতে পারি কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করবে মার রব্বুক, তার আর দেরি হবে না, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ। আর যেই মানুষটা দুনিয়াতে হোমওয়ার্ক করবে না, এই 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহর গোলামির পরিচয় দিবে না, সে যত বড় সাধুই হোক না কেন কবরের জীবনে প্রশ্নের জবাব দিতে পারবে। তাহলে 2টা কথা বললাম, একটা আল্লাহর জিকির আমলের কথা বললাম, আরেকটা আমি যে আল্লাহর গোলামের জন্য আর 5 ওয়াক্ত নামাজের কথা বললাম, আদায় করবেন তো ইনশাআল্লাহ। আর শুরুতে বললাম এই দুনিয়া সাজাইবার জন্য আল্লাহ আপনি আমারে পাঠায় নাই, আমারে আপনারে পাঠাইছে আল্লাহর গোলামির জন্য। নামাজটা কিভাবে সুন্দর হয়, কোরআন তেলাওয়াত কিভাবে সুন্দর হয়, আল্লাহর গোলামি কিভাবে করা যায়, এর জন্য আমরা চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন।